নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু ভৌমিক। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। সবাই আমার চ্যানেল দেখেন, টুকটুক দেখেন, অল্প স্বল্প দেখেন, এই জন্য ভালো লাগে। প্রথম দিনেই যে একেবারে অনেক আপনারা দেখবেন বা অনেক ভিউজ হবে, অনেক লাইক হবে, এরকমটা আমি একেবারেই ভাবছি না। তবে যারা দেখছেন, যারা দেখেছেন, যারা এখনই দেখছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে মোটামুটি সপ্তাহে 3টে 4টে, দুটো যদি করা হয়, সপ্তাহে দুটো ভিডিও, সপ্তাহে একটা ভিডিও, সপ্তাহে 5টা ভিডিও, যাই বলি না কেন, এটা কিন্তু রেগুলারিটি রাখতে হচ্ছে, করতে হচ্ছে। এখন কথা হলো, সব থেকে সহজ কাজ অনেক সময় কঠিন হয় যদি আমরা রোজ যদি করি, সেখানটায় কঠিন। যদি বলা হয় একটা ভিডিও রেকর্ডিং করতে পারা যায় সহজেই, যদি বলো 2 দিন করা যাবে। যদি বলে না প্রত্যেক দিন করতে হবে, কোনো দিন মিস করা চলবে না, তখন কিন্তু সমস্যাটা হয়ে যায়। আর সমস্যাটা কখন হয়? সমস্যাটা শুরু হয় প্রথমের দিকে, যখন শুরু হয়। আর যখন হয়ে যায় তখন কিন্তু আর কোনো সমস্যা থাকে না। এই যেমন ধরুন, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ব্রাশ করতে কি কষ্ট হয়? কষ্ট হয় না। কিন্তু প্রথম বাচ্চাদের কষ্ট হতো, দাঁত কিছুতেই মাজবে না, অভ্যেস নেই, তার মা রোজ তাকে ব্রাশ করিয়ে দিত, না করলে মার খাবি, না করলে বকা খাবি। হ্যাঁ, সেই ভয় করে ব্রাশ করতে এখন আমাদের আর কোনো ব্রাশ করতে কোনো অসুবিধা হয় না। কেন? এখন আমাদের অভ্যেসে পরিণত হয়েছে। তো আমি আজকে একটা অভ্যেসের কথা আমি সমস্ত বন্ধুদেরকে বলবো। যারা করেন তারা ভালো, যারা করেন না তারা শুরু করবেন এবং প্রত্যেক দিন করবেন। নিয়মটা আমি বলবো কিভাবে করবেন, মানে কেন করতে হয়। সকালবেলায় এটা করে নিতে হবে। এই কাজটা কি? সেটা হলো মর্নিং ওয়াক। মর্নিং ওয়াক তো সবাই করে মোটামুটি, কিন্তু মর্নিং ওয়াকটাকে ভালো করতে হবে, খুব সুন্দর করতে হবে, এবং সেটা যেন জীবনে একটা এফেক্ট পড়ে, একটা কাজ হয়, একটা পরিবর্তন নিয়ে আসে আমাদের জীবনে। তাহলে কিন্তু লাভ, না হলে কিন্তু ওরকম করে নেই। আমরা যেটা করব সেটা একেবারে খুব ভালোভাবে করব। সকালবেলায় অনেক ভালো অভ্যেস করা যায়, 3টে 4টে 5টা ভালো অভ্যেস করা যায়। তার মধ্যে একটা হলো মর্নিং ওয়াক। আজকে আমি মর্নিং ওয়াক নিয়েই একটু আলোচনা করব সকলের সঙ্গে। সকালে কি করবেন? সকালে ঘুম থেকে উঠে সকালবেলায় 7টার মধ্যে, 7টার মধ্যে মর্নিং ওয়াকটা সেরে নিতে হবে। সব থেকে ভালো সূর্য ওঠার আগে, এবং আগে শুরু হবে এবং সূর্য উঠবে ওই সময়টাই মর্নিং ওয়াক করে নিতে হবে। একেবারে খুব অন্ধকারের নয়, একেবারে উষা লগ্ন যেটা বলে, ওই সময়টায় মর্নিং ওয়াক করতে হবে। নিয়মটা কীরকম? আপনি যে মর্নিং ওয়াকটা করবেন, সেই মর্নিং ওয়াক করতে গেলে কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। যেমন ধরুন, যে টাইমে আপনি মর্নিং ওয়াক স্টার্ট করবেন, সেই টাইমটাই মেনটেন করার চেষ্টা করবেন বরাবর। যেমন ঘুম থেকে উঠে সূর্য ওঠার 10 মিনিট আগে স্টার্ট হবে। এবারে শীতকাল গ্রীষ্মকাল টাইমটা হেরফের হয়, মোটামুটি একটা আপনি এভারেজ মেনটেন করে চলতে হবে যে আমি শীতকালে 6টার সময়, গ্রীষ্মকালে 5টার সময় মর্নিং ওয়াক করব। এই টাইমটা মেনটেন করতে হবে, এবং তার থেকে বড় কথা, রোজ করতে হবে, প্রত্যেক দিন করতে হবে, মিস করা চলবে না। কোনো দিন হয়তো বৃষ্টি হচ্ছে, বন্ধ করা চলবে না। কোনো দিন কুয়াশা হয়েছে, বন্ধ, নাকে মাস্ক পরে আপনি করে ফেলবেন, কিন্তু করতে হবে। আর কি করবেন? আরেকটা স্টপ ওয়াচ ব্যবহার করবেন। স্টপ ওয়াচ ব্যবহার করুন। যখন স্টার্ট করলেন মর্নিং ওয়াকটা, তখন স্টপ ওয়াচ দিয়ে দিলেন। আবার ফিরে যখন আসবেন, তখন স্টপ ওয়াচটা দেখে নিলেন কতক্ষণ আপনি হাঁটতে পেরেছেন, এবং সেটা হেঁটে এসে রেকর্ড রাখবেন। 30 দিনের রেকর্ড রাখবেন, কোন দিন কত সেকেন্ড লেগেছে হাঁটতে। সাপোজ ধরুন আপনি প্রত্যেক দিন 1.5 কিলোমিটার হাঁটেন, মানে 1.5 কিলোমিটার যাওয়া, 1.5 কিলোমিটার আসা, 3 কিলোমিটার হাঁটতে আপনার টোটাল কত টাইম লেগেছে সেটা আপনি লিখে রাখবেন, নোট করে রাখবেন।
তাহলে কী হবে দেখবেন আপনি এই টাইমটা কত মানে ম্যাক্সিমাম কত টাইমের মধ্যে কভার করতে পেরেছেন। এবং রেকর্ডটা যখন সারা মাসে দেখবেন, কোনো দিন দেখবেন 40 মিনিট এই 3 কিলোমিটার, কোনো দিন দেখবেন 35 মিনিট, কোনো দিন দেখবেন 30 মিনিটের মধ্যে আপনার হাঁটাটা কমপ্লিট হয়েছে। মানে মোটামুটি একটা এভারেজ আপনি পেয়ে যাবেন যে মোটামুটি আপনার 35 থেকে 40 মিনিট বা 35 মিনিট যদি আপনি মানে হাঁটতে পারেন, মানে হাঁটাটা হয়, তাহলে দেখবেন স্ট্যান্ডার্ড। কোনো দিন দেখবেন একটু বেশি টাইম লাগছে, তার মানে কি সেদিনের শরীরের ফিটনেসটা ঠিক নেই। তাহলে ওই রেকর্ডটা থেকে আপনি বুঝতে পারবেন এবং হাঁটাটার প্রতিও আপনি ইন্টারেস্ট হবেন, আপনার ভালো লাগবে, নিজেকে রিভিউ করতে পারবেন, জাজ করতে পারবেন যত কম সময়ের মধ্যে। এবারে যদি আপনি যদি টার্গেট নেন, না আমি এই 35 মিনিটটাকে কমিয়ে 30 মিনিট করব, 29 মিনিট করব, এটা একটা কাজ হবে। তাহলে কী হবে, আপনার এই হাঁটার প্রতি ইন্টারেস্টিংটা আসবে। আর একটা কথা কি, রোজ করতে হবে, কোনো দিন মিস করা চলবে না। আপনি শুরু করুন আজকেই, দেখবেন এই অভ্যেসটা যদি করে ফেলতে পারেন তাহলে একটা পরিবর্তন আসবে। আর সবথেকে বড় কথা, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর নয়, এই হাঁটতে হবে একবারে লাইফ টাইম। যতদিন বাঁচবো ততদিন, শরীরে যতদিন সামর্থ্য থাকে প্রত্যেক দিন হেঁটে যাব, বন্ধ করব না। এই বন্ধ করব না মেন্টালিটিতে নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি দেখেছি অনেকে কী করে, সকালবেলা যখন হাঁটতে যায় তখন ফুল তোলে, এর সঙ্গে গল্প করে, তার সঙ্গে গল্প করে, 3-4 জন মিলে যায়, গসিপিং করতে করতে যায়। গ্রুপে হাঁটতেই পারেন, গ্রুপ যাব, আমরা গ্রুপে হাঁটি, গ্রুপে হাঁটবো, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলবো না। মর্নিং ওয়াক করছি আমি, ওখানে গসিপিং, পরচর্চা, পরনিন্দা ওইগুলো করার কোনো মানে হয় না। ওইগুলো যখনই আপনি কথা বলছেন না, তখনই আপনি তো একটা হাঁটছেন, একটা রিদিমে হাঁটছেন, তখন তো শ্বাস প্রশ্বাসের একটা তো ব্যালেন্সিং আসছে। সেই সময় যদি আপনি কথা বলেন না, ব্রেন তখন বিভিন্ন রকম কথা যখন আমরা বলছি, তখন কথা তো বলতে গেলেও আমাদের একটা কিছু বায়ুর দরকার হয়, শ্বাস প্রশ্বাসের একটা দরকার হয়, হেরফের হয়, সেই রিদিমটা নষ্ট হয়ে যায়। আপনি যখন হাঁটছেন, সেই হাঁটার সময় আপনার একটা শ্বাস প্রশ্বাসের একটা ফাংশান হয়, সেই ফাংশানটাকে একবারে পারফেক্ট ছন্দে নিয়ে আসতে হবে। সেই ছন্দে নিয়ে এলে তাহলে আপনার কী হবে, বডির মধ্যে একটা স্ট্রাকচার আসবে, আপনার শ্বাস প্রশ্বাসের মধ্যেও একটা কাজ হবে, যার ফলে কিন্তু হাঁটাটা সাকসেসফুল হবে। এবং দিন একটু আধটু কথা বললেন, হাই হ্যালো করলেন, গুড মর্নিং করলেন, ওটা ঠিক আছে, কিন্তু একবারে কথা অনর্গল বলতে বলতে যাচ্ছেন, বন্ধুবান্ধব সব একসঙ্গে গ্রুপে, ওইটা করবেন না। আর কি করবেন না, ফুল তুলছে, কোথাও থেমে গেল, কোথাও দাঁড়িয়ে গেল, কোনো একটা দেখছে, ওরকম নয়। উদ্দেশ্য একটাই, আমার 35 মিনিটের মধ্যে আপনার আপ অ্যান্ড ডাউন 3 কিলোমিটার আমাকে হেঁটে কমপ্লিট করতে হবে। তাহলে শুধু এই হাঁটাটার ওপরেই একটা কাজ আছে। এটা একটা বডি এক্সারসাইজ হবে, আপনার শরীরটা একটা ফর্মে আসবে, একটা ফর্মে চলে আসবে। কিছুদিন পরে, 2-3 বছর পরে দেখবেন আপনার বডির মধ্যে একটা স্ট্রাকচার, সুন্দর স্ট্রাকচার চলে আসবে ওইটা হাঁটতে। আর সবথেকে বড় কথা কি, আমি এই জীবনে এই একটা ডিসিপ্লিন দিয়ে শুরু করতে বলছি, কারণ একটা ডিসিপ্লিন যদি আপনি মেনটেন করতে পারেন এবং সাকসেসফুল হয়ে যান, সাকসেস হন, তাহলে দেখবেন আপনার আরেকটা অভ্যেস আপনার ওর পিছন পিছন চলে আসবে। তখন আপনার মনে হবে যে না, আমি তো রোজ এক্সারসাইজ করি, আমি একটু সকালবেলায় একটু মেডিটেশান করি, হ্যাঁ, একটু বই পড়ি বা একটু ভালো গান শুনি, এইরকম ধরনের অভ্যেসগুলো একটা অভ্যেসকে আরেকটা অভ্যেস ফলো করবে, একটা সাফল্য আর একটা সাফল্য। যেমন যে ভালো করে তাকে তার কাছে আরও ভালো স্টুডেন্টের আশেপাশে ভালো স্টুডেন্ট, আরও স্টুডেন্ট এসে হাজির হয়ে যায়। সেরকম জীবনে যদি একটা ভালো অভ্যেস আমরা তৈরি করতে পারি, তাহলে দেখবেন আরও পাশাপাশি আরও অনেকগুলো অভ্যেস আসতে চাইছে, সেই অভ্যেসগুলো বলছে আমাকে নাও, আমি একটু ভালো হতে চাই। এরকম একটা ব্যাপার নয়, জীবনে এই একটা জিনিস শুরু করতে হবে। তাহলে মনে রাখতে হবে, আমরা রোজ হাঁটব। অনেকে দেখি যে যেদিন দেখবেন যে খুব বৃষ্টি হয়েছে, পরের দিন খুব আর লোকজন রাস্তায় হাঁটছে না, আপনি হয়তো একাই যাচ্ছেন, সেরকম পরিস্থিতি সেদিন আপনি বুঝতে পারবেন যে ও আজকে বৃষ্টি হয়ে গেছে, গতকাল খুব বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কি একটু অ্যাবনর্মাল টাইপের। দেখবেন রাস্তায় সকালবেলা রাস্তায় লোকজনের সংখ্যা কম, সেদিন আপনি মনে করবেন যে না, আমি সাকসেসফুল, আজকে এত ওয়েদার খারাপেও কেউ আসেনি। অষ্টমী সারা রাত, রাত্রিবেলায় কালী পুজো হয়েছে, সারা রাত দিয়ে কালী পুজো হয়েছে, পরের দিন দেখবেন ফাঁকা, রাস্তা ফাঁকা। কেন না, গতকাল কালী পুজো হয়েছে, আপনি কিন্তু হাঁটতে গেছেন, আপনিও কিন্তু কালী পুজোর সারা রাত জেগেছেন, আপনিও কিন্তু হাঁটতে গেছেন।
বুঝতে পেরেছেন? তো সেই দিন আপনার মনে হবে যে না আমি সাকসেসফুল, আমি রাত্রিবেলায় দুটোই ঘুমিয়েছি, আবার ঠিক 5টায় উঠে আমি হাঁটতে বেরিয়েছি, আর কেউ কিন্তু আসেনি, সবাই কালী পুজোয় মানে সারা রাত জেগেছে বলে সকালবেলা ঘুমাচ্ছে। সেদিন কিন্তু আপনাকে নিজেকে সাকসেসফুল মনে হবে। হাঁটাটা এরকম জায়গায় পর্যায়ে নিয়ে যেতে হবে, মানে একটা সাকসেস হ্যাবিটকে এতটাই ডিসিপ্লিন সহকারে মেনটেন করতে হবে। এটুকুই আমি বললাম। এরকম সকালবেলা আরও 2-3খানা হ্যাবিট করা যায়, শুধু আমি আজকে হাঁটাটার উপর বললাম। অন্যদিন আরও কী কী হ্যাবিট করা যায়, সকালবেলায় 3 থেকে 4খানা ভালো ভালো অভ্যেস রাখতে হবে, তার মধ্যেই হাঁটাটা একটা ভালো অভ্যেস। এইটা আপনার শুরু করুন, মেনটেন করুন, এবং এবং শপথ নিন যে আমি যতদিন বাঁচবো ততদিন হাঁটবো এবং মিস করবো না। যেদিন খুব শরীর খারাপ, একেবারে বিছানা সজ্জায় উঠতে পারছি না, কোনো সামর্থ্য নেই, কোনো অপশান নেই, সেদিন আমি হাঁটতে যাবো না, ঠিক করবো। এরকম ডিসিপ্লিনটা নিয়ে আসুন, আর প্রত্যেক দিন হাঁটুন, সবাই হাঁটুন, দেখবেন ফিজিক্যালি অনেক ফিট থাকবেন, কনসেন্ট্রেশন আসবে, অনেক কিছু পরিবর্তন আসবে, আরও অন্যান্য সাফল্যতা আসবে। থ্যাংক ইউ, ভালো লাগলো ভীষণ, অনেকক্ষণ ধরে আপনি দেখলেন, তার জন্য ধন্যবাদ।